আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের। দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান ডাক্তার শফিকুর ও নাহিদ ইসলামের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক, জেনোসাইড নয়, সহনশীলতা চায় জনগণ, বলছে বিএনপি। জামায়াত এনসিপির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড। নির্বাচনে পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করবে ইসি। আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা নেই, জানালেন উপদেষ্টা। সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির ৩ মামলার রায় ২৭ নভেম্বর। দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি। ভূমিকম্প পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার। বাউল ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে দিনভর উত্তেজনা। দুপক্ষের মারামারিতে আহত অন্তত ৫। এলাকায় পুলিশ মোতায়েন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। একটি ইনসাফ ভিত্তিক দেশ গঠনে আগামী নির্বাচনে সকল ইমাম খতিব মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের ভাতা প্রদান করা হবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম খতিব সম্মেলনে যোগ দিয়ে দেশ গঠনে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকার কথা তুলে ধরেন জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাষ্ট্র পরিচালনায় ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব প্রদানের পাশাপাশি ভিন্ন ধর্মের মানুষদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সহ ৭ দফা দাবিতে এই সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে যোগ দেন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রাম থেকে আসা ইমাম খতিবরা। সম্মেলনে বিগত ১৬ বছরের আওয়ামী শাসনামলে আলেম ওলামাদের উপর নির্যাতনের কথা তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতারা। জঙ্গি নাটক, সাথে ইমামদেরকে বেইজ্জত করা, মুসলমানদেরকে বেইজ্জত করা আর হবে না। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত দীর্ঘ ১.৫ দশকের তাবেদারি শাসন ব্যবস্থা প্রমাণ করেছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের বিকল্প নেই। মহানবীর ন্যায়পরায়ণতার আদর্শে উজ্জীবিত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম ওলেমা, পীর মাশায়েখদের দোয়া এবং সমর্থন চায়। নবীজির এই সমাজকে বাদ দিয়ে মন গড়া কোনো মতবাদ, তন্ত্র মন্ত্র দিয়ে যে সমাজ গড়া হবে, সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনোটাই দিতে পারবে না। ঢাকায় অবস্থানরত কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সাথে সাক্ষাৎ করেছে রাজনৈতিক দলের নেতারা। দেশের পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না কমনওয়েলথ ও বিএনপি। তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেন জামায়াত ও এনসিপি নেতারা। তাদের অভিযোগ, একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে প্রশাসন। 5 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরে বিশিষ্টজন সরকারি কর্তা ব্যক্তিদের পাশাপাশি বৈঠক করছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। দুপুরে কমনওয়েলথের মহাসচিবের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। নির্বাচন ও নির্বাচনের পরিবেশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। পরে নির্বাচন নিয়ে শঙ্কা নেই জানিয়ে আমির খসরু বলেন, গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে ভোটের পথে হাঁটছে বিএনপি। তারা মনে করছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনটা হতে যাচ্ছে, এটা সঠিক পথে চলছে এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি, আমরা তো নির্বাচনের দিকেই যাচ্ছি। আমরা তো বিএনপি সবসময় সব কিছুকে উপেক্ষা করে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে, কারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক। জাতি ঐক্যবদ্ধ একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘ প্রায় সেই 17-18 বছরের আর জুলাই আন্দোলনের রক্তাক্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে জাতির এটা একটা গণ আকাঙ্ক্ষা। ফলে এখানে কোনো আশঙ্কার কোনো প্রশ্ন নেই। যদি কোনো অপশক্তি নির্বাচনকে ভণ্ডুল করার, নির্বাচনকে না করার অথবা নির্বাচনকে ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। তবে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড
সেটি নিশ্চিত করতে হবে। তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপরে নির্বাচনে গেলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং সুষ্ঠু হবে। এনসিপি এককভাবে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। ৩০০ প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই কথা বলেন। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ সেনা সদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করেন জেনারেল ওয়াকারুজ্জামান, যেখানে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে নানা অবদানের জন্য ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ সেনা সদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। এ সময় সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে সেনাবাহিনী। সম্প্রতি সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ ইনেট টু সিভিল পাওয়ারে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আছে। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব, নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যেন আমরা একটা সুন্দর একটা নির্বাচন পেতে পারি। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ২৭ নভেম্বর চূড়ান্ত রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা করেন। আমি বললাম দুর্নীতি করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর গত ১২ জানুয়ারি মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। পরদিন বোন শেখ রেহানা ও তার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধেও মামলা করা হয়। ১৪ জানুয়ারি শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ২টি মামলা করা হয়। ৬ মামলাতেই শেখ হাসিনাকে আসামি করেছে দুদক। অন্যদেরও কেউ কেউ একাধিক মামলার আসামি। ৩টি মামলার রায়ের দিন আগামী ২৭ নভেম্বর ধার্য করেছে আদালত। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই তারিখ ঘোষণা দেন। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার দণ্ড কার্যকরের জন্য ফিরিয়ে দিতে দিল্লির কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা, জানিয়েছে পররাষ্ট্র দফতর। ভূমিকম্প আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ২ সপ্তাহ বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে শিক্ষার্থীরা। ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই, তবে কেউ কেউ এই সিদ্ধান্তকে একাডেমিক অনিশ্চয়তার নতুন চাপ বলেই মনে করছেন। এদিকে ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষাও। বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে পাল্টাপাল্টি অবস্থান সৃষ্টি হয়েছে আলেম সমাজ ও বাউল সম্প্রদায়ের মধ্যে। মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির দাবিতে আলেমদের বিক্ষোভ, অন্যদিকে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি দেয় বাউলরা। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হামলায় ২ পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আর পণ্ড হয়ে যায় বাউলদের কর্মসূচি।